خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما يوحى إلي أنما كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمات ربي ولو جئنا স্মৃতি মল্লিকতায় তোমাদের কলেজে ভ্রমণের খাটে খাটে এক হাতে লও বোঝা শূন্য করে দাও অন্য যে পথ এখন তোমাদের সে পথে দিয়েছে তোমাদের কোলাহল করিডোরে চঞ্চল পায় ক্লাসরুমের বেঞ্চে এই মাঠের জঙ্গলে তোমাদের বিজয়ের উল্লাস সবকিছুই এই বিদ্যাপীঠের প্রতিটি তুলিকোনায় সযত্নে খোদাই করা থাকবে তোমরা ছিলে অনন্য কারণ তোমরা এক পরিবর্তিত পৃথিবীর নতুন আলোয় নিজেদের করে তুলেছ প্রযুক্তির উৎকর্ষ আর মানবিক মূল্যবোধের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে তোমাদের মাঝে তাই তো মনে পড়ছে এবং আমাদের অভিভাবক সমতুল্য আরামবাগ কলেজের অধ্যক্ষ জনাব খান মোহাম্মদ কামরুজ্জামান এবং আমাদের জ্ঞান ও প্রজ্ঞায় আলোয় দীপ্ত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নাফিসা ইসলাম ও আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং বর্ষার কদম ফুলের শুভেচ্ছা। প্রতিটি শুরুর যেমন একটি শেষ রয়েছে ঠিক প্রতিটি শেষের মাঝে লুকিয়ে আছে একটি নতুন শুরুর গল্প। আজ আমরা ঠিক এমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে সমাপ্তি হতে চলেছে একটি স্মৃতিময়। আসসালামু আলাইকুম সম্মানিত আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী ও প্রিয় সহবিন্দু, আসসালামু আলাইকুম।
এটা হলো চিরাগ জড়িত নিয়ম যে আপনারা একটা বড় ছাত্রছাত্রীর একটা জীবনের বড় একটা ক্ষেত্রে প্রবেশ করার সময় এইভাবে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হয়। আমি আমার জীবনে এই শিক্ষা প্রতিষ্ঠান অন্তত 30 বার এরকম বিদায় দিয়েছি। হ্যালো, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা এবং আমাদের এইখানে যে সব অনারেবল মানুষ বসে আছে, এত বড় বড় মানুষ, তার মাঝখানে আমি বসে আছি, তাদের আসসালামু আলাইকুম। বড় একটা জিনিস কি, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা, তোমরা নিজেকে বসদের সাথে বসি, বসদের সাথে ভালো মানুষ হবা, রেজাল্ট হবে, একটা না একটা কিছু হবে, পাবা, তখন 30 সেকেন্ড নিজেকে দিবা যে আমি বেস্ট, আমি সব পারি, আমি লিখতে পারবো। এই কনফিডেন্সটা নিয়ে 30 সেকেন্ড নিজেকে দেওয়ার পরে প্রশ্নপত্র খুলে দেখবা তোমাদের এমনি রেজাল্ট চলে আসবে। তোমাদের জন্য অনেক দোয়া রইল। তোমরা ভালো মতো রেজাল্ট নিয়ে আসো, ভালো মানুষ হয়ে আসো, আমরা তোমাদের আবার সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বেসিক্যালি এখন তো হচ্ছে তোমাদেরকে নিয়ে, তারপর সবাই চাই তোমরা আজকে যেভাবে সুন্দর করে সেজে গুজে আসছো, আবার এইভাবে সেজে গুজে তোমাদেরকে আমরা বরণ করতে পারি। তো তোমাদেরকে তো আমি সবাই তো বলে দিয়েছে, আমি কিছু ওইভাবে বলতেছি না, যতটুকু বলছি অনেকবার বলছি, বেশি বলতে আর কিছু বক্তব্য, ঠিক না? তো আমাদের ম্যাডামরা যা বলছে সেগুলো একটু মনে করবা, তোমাদের ফিউচার জন্যই বলছে। তোমরাই আমাদের ফিউচার, স্কুলের ফিউচার, কলেজের ফিউচার, আপনাদের সাথে ফিউচার। ওকে ওকে, থ্যাংক ইউ। বিদায় অনুষ্ঠান 2026 অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নাফিসা ইসলাম, সভাপতি হেড অফ কমিটি, উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয়, সবার প্রিয়, সবার শ্রদ্ধার বড় আপা জনাব রওশনারা মান্নান। আমি তার সম্পর্কে অসংখ্য কথা শুনতে শুনতে মানে কাটিয়েছি, যে তার অনেক অবদান। আমরা তাকে হয়তো তোমরা একদম জুনিয়র যারা তারা সবাই চিনো কিনা, কিন্তু আমরা এই অঞ্চলের কেউ তাকে না চেনে না এমন কেউ নাই। আমরা সৌভাগ্যবান যে আজকে তাকে আমরা পেয়েছি। আমার পাশে আরেকজন বসে আছেন এই প্রতিষ্ঠানের সভাপতি, প্রাক্তন সভাপতি, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, জনাব শাহজালালউদ্দিন বিদ্যুৎ স্যার। উনি স্বল্প সময় আমাদেরকে অনেক ভালো দিক নির্দেশনা দিয়েছিলেন এবং এখনো আমি প্রয়োজনে তার সঙ্গে কোনো বিষয়ে যোগাযোগ করি। তো এছাড়া আরো এখানে জনাব রেহানা খানম প্রাক্তন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছিলেন। অনেক কথা শোনা হয়েছে, অনেক গরম, পরিবেশটাও খুব অনুকূল নয়। আমি শুধু সংক্ষেপে তোমাদের শেষ মুহূর্তের কয়েকটি কথা বলে শেষ করব। পরীক্ষার হলে অবশ্যই 30 মিনিট আগে পৌঁছাতে হবে। প্রথম দিন অবশ্যই তোমরা টার্গেট দিয়ে যাবে 1 ঘন্টা পৌঁছানোর আগে। বোঝা গেল? পরীক্ষার হল চেনো তো? সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, তাই না? তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসছে, অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে। তোমরা তাসমিয়া গাজী সম্মানিত সভাপতির কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিচ্ছে। এরপরে কবিতা আক্তারের পরে
বালাবী বিভাগ, তাকাও তাকাও। কবিতা আক্তার হিউম্যানিটিস। তুমি শাহজালালউদ্দিন চৌধুরী বিদ্যুৎ স্যারের কাছ থেকে ক্রেস্টে গ্রহণ করবে। সাহিল রহমান স্যারকে অনুরোধ করবো, ইয়াসিন স্যার আপনি সাহিল রহমানের ক্রেস্টটা হাতে তুলে দিন। বস নাড়াচাড়া দিয়ে না। রেজওয়ানা আহমেদ রোজেদা ও আমাদের প্রিয় রেহানা আপার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। রেহানা আপা পত্র প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ এবং আমাদের সবার প্রিয়, অত্যন্ত প্রিয়। উনার কার্যকালে রেহানা আপাকে আমরা সবাই পছন্দ করতাম। যে কোনো সমস্যা হলেই রেহানা আপা সমাধান। যাইস না রে ভাই। জান্নাতুল ফেরদৌস তাসনিয়া, তাহমিনা ফেরদৌসি শুভ্রা আপার কাছ থেকে তাসনিয়া, বিজনেস স্টাডিজ গ্রুপের তাসনিয়া শুভ্রা আপার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবে। ওই যে ওই কর্নার থেকে নেন, ফ্যানের পেছন দিক থেকে নেন। আমি দিব নে, আমি দিব নে। আমি দিয়ে দিব না, আমি দিয়ে দিব না। হিউম্যানিটিস গ্রুপ থেকে মিম বিদিকা আপার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবে। সুমাইয়া আক্তার সাদেক স্যারের কাছ থেকে মিমেরটা ছিল, ক্রেস্ট গ্রহণ করবে। মিমেরটা কই? মিমেরটা মিমের মিমেরটা মিমেরটা কই? প্রিয় শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা কেউ গেটের বাইরে যাবে না। আরেকটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। মেহরিন খানকে আমাদের সম্মানিত অতিথিদের হাত থেকে ঠিক আছে। ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মেহরিন খান, আমাদের কামরুজ্জামান খান স্যারের কাছ থেকে মেহরিন খান ক্রেস্ট গ্রহণ করছে। তুমি নাফিজা ইসলাম ম্যামের কাছ থেকে তোমার ক্রেস্ট গ্রহণ করো। মুস্তারা বিথি বস আপনি তুললে আমি ওখানে যে দাঁড়াই গে, সন্ধ্যা আমি পিছনে যা খারাই গে। দিবেন দিবেন দিবেন। এটা কাদের পক্ষ থেকে? এটা হলো এই যে ব্যান্ড বাই ওয়ান, পুরানো শিক্ষার্থী নতুন শিক্ষার্থীদেরকে দেবে। ওয়াও
আর্জেন্টিনা আমার একটা লাগবে। টিচারদের জন্য না, এটা তো হওয়ার কথা না। আচ্ছা যোগাযোগের নাম্বার বলেন। ওয়েট এ মিনিট, এটা কি? ওকে ওকে, কি আন্দাজে কার কাছে যাবো?